ফুলমতি দি, তোমার হাতে ডিমওয়ালা মাছের ঝোলের কথা তো গায়ে সবাই জানে। আমি জানতাম তুমি গ্রামের মেয়ে, কিন্তু এতটা গেঁয়ো একটা জায়গায় থাকো সেটা তো বুঝতে পারিনি। আর তুমি তাকেও অপমান করে তাড়িয়ে দিলে। গ্রামের সব রটে যাচ্ছে। তুমি তোমার মায়ের ওই মাছের ঝোল নিয়ে বসে থাকো, আমি চললাম। কমলা, একটু দেখ তো ঝোলটা কেমন হলো। আজ ডিমগুলো দেখ কেমন সুন্দর সোনালি রং ধরেছে ঝোলে। মাছটা তো সুদীপদার পুকুর থেকে আনলাম ভোর ভোর। এই বৃষ্টির মধ্যে কাদা ভেঙে গেলাম পুকুরে। জামাই আসবে আজ। কতদিন ধরে ভাবছি জামাইকে নিজের হাতে রেঁধে খাওয়াবো। আজ সেই দিনটা এলো অবশেষে। ফুলমতি দি, তোমার হাতে ডিমওয়ালা মাছের ঝোলের কথা তো গায়ে সবাই জানে। গত বছর গ্রামের অনুষ্ঠানে তোমার রান্না খেয়ে সরকারি সাহেব পর্যন্ত আঙুল চেটেছিল। বলেছিলেন এমন রান্না নাকি তিনি জীবনে খাননি। কিন্তু জামাই আমার শহুরে মানুষ, তার পছন্দ হলেই হয়। কিন্তু একটা কথা বলি শোনো, আমার মনটা কেমন একটু খুঁত খুঁত করছে। জামাইবাবু তো সত্যিই বড়লোক বাড়ির ছেলে। শুনেছি নিজের 3 তলা বাড়ি, গাড়ি আছে, ড্রাইভার আছে, বাড়িতে আবার নাকি 2টো রান্নার লোক আছে। তোমার এই টিনের ঘর, মাটির উঠোন এসব দেখে কিছু মনে করবে না তো? ওদের তো আবার অন্য রকমের চাল চলন। কি আর করব বল, তিথির বাবা যখন বেঁচে ছিলেন তখনও তো সংসারে টানাটানি ছিলই। লোকটা তো দিন রাত খাটতো, তাও দুবেলা দুমুঠো জুটতো না ঠিক মতো। আর সে মরে যাওয়ার পরে তো আমি একা হাতে মেয়েটাকে মানুষ করলাম। সত্যি তুমি অনেক কষ্ট করেছো তোমার মেয়েটাকে মানুষ করতে। মাঝে মাঝে মনে পড়ে যে কত বাড়ি বাড়ি কাজ করেছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। মেয়েটার যাতে কোনো কষ্ট না হয় সেই চেষ্টাই করেছি সারাটা জীবন। বিয়ে দিলাম ভালো ঘর দেখে। জামাইয়ের অনেক টাকা, মেয়ে সুখে থাকবে এটাই তো চেয়েছিলাম। জামাই তৃপ্তি করে খাবে, তাতেই আমার শান্তি। ঠিক বলেছ, ভালোবাসা দিয়ে রান্না করেছো সেটাই আসল। ওই শহরের মানুষের টাকা থাকতে পারে, কিন্তু তোমার মতো এমন রাঁধতে কজন পারে? তুমি বরং একটু নুনটা চেখে দেখো, আমি ততক্ষণে এই শাকগুলো বেছে দিই। নুন ঠিকই আছে। ওই দেখ বাইরে কি জোর বৃষ্টি নামলো। রাস্তাঘাটের যা অবস্থা, কাদায় জামাই আবার গাড়ি নিয়ে আসছে। ওই বড় গাড়ি কি এই কাদায় ঢুকতে পারবে গ্রামে? আমার তো এখন সেই চিন্তাই হচ্ছে। তিথিটাও পাগল, এই বর্ষার দিনে আসতে গেল। দিদি, তুমি আমাকে এইখানে নিয়ে এলে, এটা কোনো রাস্তা হলো? আমার জুতোর অবস্থাটা দেখেছো? 8,000 টাকার জুতো পুরো নষ্ট হয়ে গেল এই এক হাঁটু কাদায়। আর এই গাড়িটার দিকে তাকাও দেখি, 3 মাস আগে কিনলাম নতুন গাড়ি, কিন্তু এই কাদায় তো চাকা পুরোটাই বসে যাচ্ছে। আহা, একদিন একটু কষ্ট করলে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি আর কি মর্ম বুঝবে এত ভালো দামি জিনিসের? দেখো কাদায় কি হাল হয়েছে গাড়ির। আমি জানতাম তুমি গ্রামের মেয়ে, কিন্তু এতটা গেঁয়ো একটা জায়গায় থাকো সেটা তো বুঝতে পারিনি। বৃষ্টি থামার নাম নেই, চারিদিকে শুধু কাদা আর কাদা। একটা ঠিক মতো দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। আমি কোথায় পা রাখবো সেটাই তো বুঝতে পারছি না। একটু ধৈর্য ধরো। বর্ষাকালে গ্রামের রাস্তা এমনই হয়। এখানে তো আর শহরের মতো পিচ ঢালা রাস্তা নেই। একটু কাদা লাগলে কি এমন হয়? আর তো মাত্র কয়েকটা বাড়ি পরেই আমাদের বাড়ি। বিয়ের আগে যদি তোমাকে এই বাড়িতে দেখতে আসতাম তাহলে হয়তো আর বিয়েটাই করাই হতো না। ভাবছিস তোমার চালাক মা সব কিছু বুঝতে পেরে তোমাকে আমাদের ওখানে নিয়ে গিয়ে বিয়েটা দিয়েছিল। আজকেও মা কত আয়োজন করেছে তোমার জন্য, তুমি জানো? সারা রাত ঘুমায়নি নিশ্চয়ই রান্না করবে বলে। তুমি একটু হাসি মুখে চলো, ওনার মনটা ভালো লাগবে। জুতো আমি পরিষ্কার করে দেব, তুমি কোনো চিন্তা করো না। হাসি মুখ? তুমি আমার সাথে মজা করছো? আমি 4 ঘন্টা গাড়ি চালিয়ে এসে পিঠ ব্যথা করছে আমার এখন। এই বৃষ্টিতে দুবার ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, আর তুমি বলছো হাসি মুখে যেতে হবে? হ্যাঁ, আমার মাথা এমনিতে গরম হয়ে আছে। আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি তিথি, আজ রাতেই আমি ফিরবো। এইখানে রাত কাটানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এমন করো না দয়া করে। মা কতদিন ধরে অপেক্ষা করছে। আমি বিয়ের পর এই প্রথমবার এলাম।
তুমি আজ রাতেই চলে গেলে মাঝে ভীষণ কষ্ট পাবে, একটু মানিয়ে নাও না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চলো কোথায় তোমার বাড়ি দেখাও। আমি আর এক সেকেন্ডে ওই কাদায় দাঁড়িয়ে থাকবো না। জামাই বাবা, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কবে আসবে তুমি এই বাড়িতে। বিয়ের পর প্রথমবার এলে, বৃষ্টিতে কষ্ট হয়েছে তো পথে, রাস্তাটা খুব খারাপ জানি। আসো আসো, ভেতরে আসো, কাপড় ভিজে গেছে তো তোমার। থাক থাক, আর আদিক্ষেতা করতে হবে না। তিথি, জামাই বাবাকে শুকনো গামছা দে, মাথাটা মুছে নিক। আর রান্না প্রায় হয়েই গেছে, তোমার জন্য ডিমওয়ালা শোল মাছের ঝোল করেছি। আমাদের গ্রামে এই রান্না সবচেয়ে বিখ্যাত। আমার হাতের রান্না খেলে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে বাবা। মা, একটু বসতে দিন আগে, মাথাটা খুব ধরেছে। এই ঘরে এসি নেই? মানে অন্তত পক্ষে একটা পাখা তো চলবে নাকি? এত গুমোট গরম এখানে। আমাদের এখানে পাখা নেই বাবা, তবে চিন্তা করো না, হাত পাখা দিই, আমি বাতাস করছি। তুমি চৌকিতে বসো বাবা, ঠান্ডা শরবত করে দিই। না না, ওসব আমি খাই না। টিউবওয়েলের জল আমি খাই না এমনিতে, পেটের সমস্যা হয় আমার খুব তাড়াতাড়ি। কিন্তু আমাদের এখানে তো কল থেকেই জল খাই সবাই। তবে তুমি চিন্তা করো না, জলটা আমি ফুটিয়ে নিয়েছি, এই জল খেলে তোমার কিচ্ছু হবে না বাবা। থাক, আমার গাড়িতেই বোতল আছে। তিথি, তুমি গিয়ে গাড়ি থেকে আমার জলের বোতলটা নিয়ে এসো তো। আমি এই ফোটানো জল খেতে পারবো না। তুমি বসো, আমি বোতল নিয়ে আসছি। মা, তুমি রান্নাঘরে যাও, আমি ওকে দেখছি। তিথি, এটা কি? হ্যাঁ, মানে আমি ঠিক বুঝতে পারছি না, এটাই খাবো নাকি? হ্যাঁ, এই ঝোল, এটা তো দেখতে ভীষণ অদ্ভুত লাগছে। তুমি খেয়ে দেখো, দারুণ লাগবে তোমার। এই গ্রামের সবার খুব পছন্দ মায়ের হাতের এই ঝোল রান্না। মানে মাছের পেটের ডিম এইভাবে কেউ রান্না করে? এটা কি লোকে খায়? আমি তো কোনোদিন খাইনি এরকম। আমাদের বাড়িতে রান্নার লোক আছে, সে ইলিশ রাঁধে সর্ষে দিয়ে, আর না হলে মাটন বিরিয়ানি করে। আর তুমি আমাকে এই অদ্ভুত জিনিস খাওয়াতে নিয়ে চলে এলে 4 ঘন্টা গাড়ি চালিয়ে। তুমি একটু আস্তে কথা বলবে? মা রান্নাঘরে আছে, শুনতে পাবে যে। তুমি জানো না এই রান্নার পেছনে মায়ের কত খাটনি আছে। সারা দিন ধরে মা রেঁধেছে তোমার জন্য। তুমি একবার চেখে দেখো অন্তত, খুবই ভালো লাগবে তোমার। সেই জন্য তুমি আদিক্ষেতা করছো? করছি কারণ এটা কোনো সাধারণ খাবার নয়। এই রান্না আমি ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি। তুমি না খেয়ে এভাবে কথা বলো না। তিথি, তুমি কি তোমার নাটকের কথাবার্তা বলা বন্ধ করবে? দেখো, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। যদি সামর্থ্য না থাকে জামাইকে ঠিক মতো আপ্যায়ন করার, তাহলে ডাকলো কেন? তার মানে তোমার কাছে কি মানুষের ভালোবাসার কোনো দাম নেই? ভালোবাসার কথা বলো না। তোমরা আমাকে পরিষ্কার বলে দিতে পারতে আমি একটা ভালো হোটেল বুক করে আসতাম পাশের কোনো শহরে, সেখান থেকে গাড়ি নিয়ে এসে ঘন্টাখানেক দেখা করে কথা বলে চলে যেতাম। এইসব গ্রাম্য পরিবেশে এইসব মাছের ডিম খেতে পারবো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তো। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি আমার মাকে অপমান করছো। তোমার টাকা আছে বলে তুমি যা খুশি তাই বলতে পারো না। এই খাবার তুমি তোমার ওই টাকা দিয়ে কিনতে পারবে না। আমি এটা খাবো না, ব্যাস, কথা এখানেই শেষ। জামাই, এইদিকে শোনো বাবা, আমি পাশের বাড়ির হারুন, তোমার সাথে একটু কথা ছিল। এত দূর থেকে এসেছো অনেক কষ্ট করে, সেটা আমরা বুঝি। তোমার মতো বড় শহরের মানুষ এই অজ পাড়া গায়ে এসেছো, এটাই তো আমাদের ভাগ্য। কি বলার আছে আপনার? হ্যাঁ, তোমাকে একটু বলি, এই ফুলমতি বৌদির অবস্থার কথাটা। বৌদির স্বামী মারা গেছে আজকে 12 বছর হলো। তারপর থেকে এই মহিলা একা হাতে তোমার স্ত্রী তিথিকে মানুষ করেছে। লোকের বাড়িতে রান্না করেছে, শাকসবজি বাজারে বিক্রি করেছে। তার জন্য আমি কি করতে পারি? এত কষ্ট করে মানুষটা তিথিকে স্কুলে পড়িয়েছে, কলেজে পাঠিয়েছে। তোমার সাথে বিয়ে দিতে গিয়ে ওর যেটুকু যা সম্বল ছিল, গয়না গাটি, জমানো টাকা সব বেচে দিয়েছে। কিন্তু একটা কথা আছে জামাই, মানে কিছু মনে করবে না। কি কথা? দেখুন চাচা, আমি কাউকে কিছু বলিনি, আমি শুধু আমার বউকে কিছু কথা বলছিলাম।
এটা আমার আর আমার পরিবারের ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে বাইরের লোকের নাক গলানোর কোনো মানে হয় না। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, না 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 না, সেটা বলছি নে। তুমি আমাকে ভুল বুঝো না। আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আমি বলছি যে তুমি ওই মাছের ঝোলটা খাওনি, বরং রাগারাগি করেছো। এই কথাগুলো তো আর চাপা থাকেনি। গ্রামের বাকি সবার কানে গেলে খুব খারাপ কথা হবে। লোকে বলবে ফুলমতি এতই ভিখিরি যে নিজের জামাইকে খাওয়াতে পারে না। দেখুন হারুন চাচা, আমি কাউকে অপমান করার জন্য আসিনি। আমি শুধু আমার অপছন্দের কথাটা জানিয়েছি। আর গ্রামের লোক কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আমাকে দয়া করে এসব ইজ্জত আর সম্মানের লেকচার দেবেন না। আপনি আসতে পারেন। আমি জানি জামাই, তুমি বড় লোক মানুষ, কিন্তু মনে রাখবে অহংকার সব জায়গাতে খাটে না। ভালো থাকবে। তুমি কি একটুও ভাবতে পারছো না মা কতটা কষ্ট পেয়েছে? তুমি জানো, সারা দিন ধরে মানুষটা শুধু তোমার জন্য রেঁধেছে, আর তুমি সেই খাবারটা একবার ছুঁয়েও দেখলে না। উল্টে তুমি পরিষ্কার বলে দিলে তার মুখের ওপরে যে সামর্থ্য নেই কেন ডেকেছো। এটা কোনো কথা? তুমিই বলো। কেন খারাপ কি করেছি? হ্যাঁ, আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটা বলেছি। উচিত মনে হয়েছে? এটা কোনো ভদ্রলোকের কথা? এই মানুষটা আমাকে একা হাতে বড় করেছে, তোমার কি তার প্রতি একটুও শ্রদ্ধা নেই? প্রতিবেশীরা সব শুনে ফেলেছে। হারুন চাচা এসেছিল তোমার কাছে, আর তুমি তাকেও অপমান করে তাড়িয়ে দিলে। গ্রামের সব রটে যাচ্ছে। তিথি, তুমি আমাকে বারবার অপরাধী বানাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি ভুল কিছু বলেছি? দেখো, আমি তো তোমার মাকে সরাসরি কিছু বলিনি। আমি শুধু খাবারটার কথা বলেছি। আমি ওই নোংরা খাবার খেতে পারবো না। আর হারুন চাচার ব্যাপারটা? আর ওই হারুন চাচা, উনি আবার কে? হ্যাঁ, পাড়ার একটা লোক এসে আমাকে শেখাবে আমাকে কিভাবে ব্যবহার করতে হবে? এটা আমার পারিবারিক ব্যাপার, বাইরের লোকের কথা আমি শুনবো না। মানুষের ভালোবাসাকে সম্মান করতেও শিক্ষা লাগে, সেটা তোমার নেই। তুমি শুধু টাকা চিনতে শিখেছো। শোনো, তুমি যদি এতই অসন্তুষ্ট হও, আমার এই গরিব বাড়িকে, আমার এই গ্রামের পরিবেশকে এতই যদি ছোট মনে হয়, তাহলে তুমি এখনই চলে যাও, আমাকে রেখে যাও এখানে। তুমি একটা সামান্য বিষয়ের জন্য আমাকে চলে যেতে বলছো? আমি সম্পূর্ণ ঠিক কথাই বলছি। যে মানুষটা আমার মায়ের চোখের জলের দাম দিতে পারে না, তার সাথে আমারও কোনো কথা নেই। তুমি যেতে পারো। ঠিক আছে তিথি, তুমি যখন বলেই দিলে তখন আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি যাচ্ছি। তুমি তোমার মায়ের সাথেই থাকো, তোমার এই কাঁদা ভরা গ্রামে থাকো। আমার কোনো দরকার নেই এইসব সস্তা জিনিসের। যা বলছো ভেবে বলছো তো? আমি যা বলি ভেবেই বলি। আমি 4 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছিলাম শুধু তোমার মুখের দিকে তাকিয়ে, আর এখন আমি আবার 4 ঘন্টা গাড়ি চালিয়ে ফিরে যাব এই রাতেই। তবু আমি 1 সেকেন্ডও থাকবো না এই বাড়িতে। আমার একটা আত্মসম্মান আছে। তুমি আত্মসম্মানের কথা বলছো? আমার মায়ের কোনো সম্মান নেই? আমি তোমার মুখ দেখতে চাই না। তোমার টাকা আর তোমার অহংকার নিয়ে তুমি ফিরে যাও। তবে একটা কথা মনে রেখো, এই বৃষ্টির রাতে জেদ করলে কিন্তু কোনো একটা তোমার বিপদ হতে পারে। আমি ঠিক পারবো। তোমাকে আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। তুমি তোমার মায়ের ওই মাছের ঝোল নিয়ে বসে থাকো। আমি চললাম। না না, এটা হতে পারে না। গাড়িটা 3 মাসের পুরনো। এটা এখন খারাপ হবে কেন? লাইট জ্বলছে না কেন? জ্বালানিও তো পুরো আছে। জলে ডুবে গেছে নিচটা মনে হয়। ওই যে বড় গর্তটায় পড়লো গাড়িটা, তখনই কি ভেতরে জল ঢুকে গেল? কাকে ডাকবো এখন আমি? চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একটা বাড়িও নেই আশেপাশে। আর এই বৃষ্টিটাও থামার কোনো নাম নেই। উহ, ঠান্ডাও লাগছে খুব। আয় রে, আমি কি করলাম? আমি কেন এইভাবে রেগে গিয়ে বেরিয়ে এলাম? তিথি তো বারণ করেছিল। এখন খিদেই নাড়ি ভুড়ি জ্বলে যাচ্ছে। কেউ আছে কোথাও? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু সাহায্য করুন দয়া করে। অতিথি, জামাই গেল কখন রে এত রাতে? আমি তো ওই ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। উঠে দেখি জামাইয়ের গাড়ি নেই। কি হলো? তুই কিছু বলবি না আমাকে? তোর মুখটা কেমন চিন্তিত দেখাচ্ছে মা। সত্যি করে বল তো মা, কি হয়েছে তোদের মধ্যে? ঝগড়া হয়েছে? মা, সুমন চলে গেছে।
আমি আমি আসলে রাগের মাথায় ওকে বলে দিয়েছি যে যদি এতই আমাদের নিয়ে অসন্তোষ থাকে, যদি আমাদের এতই ছোট বলে মনে হয়, তাহলে ও একা ফিরে যাক। আর সে সত্যিই গাড়ি নিয়ে চলে গেছে এই প্রবল বৃষ্টিতে, এই অন্ধকারে। মা, আমার এখন ভীষণ ভয় করছে, যদি কোনো বিপদে পড়ে। তিথি, তুই কি করলি এটা? তুই নিজে মুখে জামাইকে এই রাতে এই বৃষ্টিতে একা পাঠালি? তুই কি পাগল হয়েছিস? ও তো শহরের ছেলে, এইসব রাস্তাঘাট কিচ্ছু চেনে না। বৃষ্টিতে গ্রামের রাস্তা যে কতটা ভয়ঙ্কর হয় সেটা তো ও জানেও না। যদি সত্যি কিছু হয়ে যায়। এখন মনে হচ্ছে ভুল করেছি মা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। গাড়ি যদি খেতে পড়ে যায়, আমাকে না হয় দু কথা বলেছে, আমি গরিব মানুষ, আমি সেসব সহ্য করে নেব। কিন্তু তিথি, সে তো তোর স্বামী, অপরাধ সে যাই করুক, এইভাবে এই বিপদে তাকে ঠেলে দেওয়াটা তোর একদমই ঠিক হলো না। মা, ও তোমাকে যা বলেছে তুমি সব ভুলে গেলে এত তাড়াতাড়ি? তোমার সারাদিনের পরিশ্রমকে ও অপমান করেছে, তোমাকে ভিখিরি বলেছে আকারে ইঙ্গিতে। সব মনে আছে মা আমার, কিচ্ছু ভুলিনি। কিন্তু রাগের বশে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না। চল মা, ওকে খুঁজতে বেরোতে হবে। ও বেশি দূর যেতে পারেনি এই কাদায়। আমি ছাতা আর লণ্ঠন নিচ্ছি, তুই চল আমার সাথে। মা, মা, ওই তো, ওই দেখো ওর গাড়িটা, আর ওই দেখো সুমন, সুমন। জামাই, ও মা, সর্বনাশ হয়েছে। এ কি অবস্থা হয়েছে তোমার? সারা রাত তুমি এইভাবে এই গাছতলায় বসেছিলে বৃষ্টিতে ভিজে? তোমার তো জ্বর এসেছে, গা যে একেবারে পুড়ে যাচ্ছে জ্বরে। তিথি, তোর গামছাটা দে তাড়াতাড়ি, মাথায় একটু ঠান্ডা জল দি। চোখ খোলো বাবা, চোখ খোলো। মা, জল, জল, একটু জল দিন। এই যে বাবা, একটু জল খাও। আর ওই টিফিন কৌটোটা খোলো, আমি ভাত আর ঝোল এনেছি, সকালে গরম করে এনেছি। এখন ওকে খাওয়াতে হবে। সারা রাত কিচ্ছু খায়নি, পেটে দানা পর্যন্ত পড়েনি, শরীর তো একদম দুর্বল হয়ে গেছে। আস্তে আস্তে খাও বাবা, তাড়াহুড়ো করো না। ঝোলটা একটু বেশি করে দিচ্ছি ভাতে। এই ডিমটা দিই একটু, দেখো কেমন সুন্দর হয়েছে। আর আমি সরিয়ে রেখে দিয়েছিলাম শুধু তোমার জন্যই। তুমি খাও বাবা, খাও। মা, এটা তো অসাধারণ খেতে। এত ভালো এই ঝোলটা, যে এই ঝোলটা যে এত ভালো হতে পারে আমি তো কল্পনাতেও ভাবিনি। তাহলেই বুঝতে পারছো তো, কোনো জিনিস না খেয়ে তাকে খারাপ বলাটা ঠিক নয়। এখন আমার আফসোস হচ্ছে যে প্রচণ্ড শহুরে অহংকারে আমি এই খাবারটা ছুঁয়েও পর্যন্ত দেখিনি কাল। এই জিনিস আমি খাবো না বলে অপমান করে ফেলে দিয়ে চলে এলাম। আমি কি কি বোকামি করেছি। মা, আমাকে আরেকটু দাও, আমার খুব খিদে পেয়েছে মা। আছে বাবা, অনেক আছে, তুমি যত খুশি খাও। তুমি কাঁদছো কেন বাবা? আগে শরীরে জোর আসুক, তারপর সব কথা হবে। আমি তো তোমার মা, মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ থাকে না। মা, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি জানি ক্ষমা চাওয়ার যোগ্যতাও আমার আর নেই হয়তো। কেন বাবা, ক্ষমা চাওয়ার কি হয়েছে? কালকে আমি আপনাকে যা বলেছি, যেভাবে বলেছি, সেটা কোনো সুস্থ মানুষের বলা উচিত না। আপনি আমাদের জন্য কতটা কষ্ট করেছিলেন। সেই ভোরে উঠে বৃষ্টিতে ভিজে মাছ এনেছিলেন, সারাদিন উনুনের আঁচে বসে রেঁধেছিলেন। আর আমার মতো একটা মূর্খ মানুষ আপনাকে বললাম সামর্থ্য নেই কেন ডেকেছেন? সামর্থ্য দিয়ে তো ভালোবাসার প্রকাশ হয় না বাবা। মা, আমি আসলে বুঝতে পারিনি ভালোবাসা কাকে বলে। শহরে থেকে শুধু পয়সা রোজগার করে করে আমি ভেবেছিলাম দাম দিয়ে বুঝি পৃথিবীর সব কেনা যায়। কিন্তু আপনার ওই মাটির হাঁড়ির ডিমওয়ালা মাছের ঝোল সত্যিই তো টাকা দিয়ে কেনা যায় না মা। আমি তোমাকে বলেছিলাম যে তোমার কাছে যত টাকাই থাকুক না কেন, তুমি এই খাবারের মর্ম পয়সা দিয়ে কিনতে পারবে না। সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর সেই ভালোবাসার খাবারই আজ এই গাছতলায় আমার প্রাণ বাঁচালো।
যে খাবারকে আমি গতকাল অপমান করেছিলাম সেই খাবারই আজ আমাকে বাঁচিয়ে দিল। আমি লজ্জিত মা, আমি সত্যি খুবই লজ্জিত। আমাকে আপনি ক্ষমা করে দিন। থাক বাবা, হ্যাঁ, এখন আর ওসব কথা বলে মন খারাপ করতে হবে না। তুমি আগে পুরোপুরি সুস্থ হও। আমি যে গরিব, আমার যে টাকা পয়সা নেই, সেটা তো সত্যি কথা। তুমি তো মিথ্যে কিছু বলনি। কিন্তু এইভাবে বলা আমার উচিত হয়নি। মায়ের স্নেহ তো টাকার মাপে হয় না। আমার যা আছে আমি সেখান থেকে তিথিকেও দিয়েছি, তোমাকেও দেব সমান ভালোবাসা। আর এবার থেকে তুমি আমাদের বাড়িতে যতবার আসবে, তোমার জন্য এমনই সুন্দর রান্না করব আমি। তুমি খাবে তো? খাবো মা, খাবো, বারবার খাবো। আপনি রান্না করবেন আর আমি বসে বসে খাবো। আপনারা সবাই দেখলেন তো, অসহায় গরিব মানুষের পয়সার গর্বে অপমান করলে শেষ পর্যন্ত ক্ষতি নিজেরই হয়। আর আপনারা বলতে পারবেন যে আমার স্বামী যে গাড়িটা চালিয়ে এসেছিল সেটা কতদিনের পুরনো? উত্তরটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে গল্পটা কেমন হয়েছে জানিয়ে সকলের সাথে শেয়ার করে দেবেন।